হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আফতাব হোসেন। আজকে আমরা দেখব হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সম্ভবত 23তম পর্ব। তো আমরা এই পর্বতে আসলে কি করব? এই পর্বতে আমরা এরকম কিছু শেপ ক্রিয়েট করে কীভাবে, রিপিটিং শেপ ক্রিয়েট করে কী করে, এই জিনিসগুলোকে আমরা শিখব। সো প্রথমেই তাহলে আমরা চলে যাই। এখন যেটা করতে হবে আমাদের খুব ইজি, একেবারেই ইজি, এটা খুবই সোজা। এগুলাকে অনেক দূরে রেখে দিই, এগুলাকে এইভাবে ধরে সিলেক্ট করি। আমরা একটা আর্টবোর্ড নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে শেপ গিয়ে স্টার নিলাম, নেওয়ার পর স্টার ক্লিক করলাম। স্টারের আমি যদি আমার কিবোর্ডের অ্যারো চিহ্নটাকে আপ অ্যান্ড ডাউন করি তাহলে এখানে বাড়বে, এখানে কমবে। হ্যাঁ, এই দেখেন কমছে, বাড়ছে। ওকে, এই জিনিসটা মনে রাখবেন। আর অনেক সময় ব্যাচ বানাতে গেলে দেখবেন যে কন্ট্রোল প্রেস করে আপনি যদি চান তাহলে এরকম এইভাবেও করতে পারেন। কন্ট্রোল প্রেস করে এমনি হলে হবে না, কিন্তু কন্ট্রোল প্রেস করলে আপনি দেখবেন যে আপনি আপনার মতো করে খুব সুন্দর সুন্দর অনেক কিছু করতে পারবেন। এনিওয়ে, আমি ধরলাম এইটাই একটা। এখন এটা করার জন্য আমি যেটা করবো আরেকটু বড় করে নিই। হ্যাঁ, দিস ওয়ান অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, আরেকটু ছোট করে ফেলি। আচ্ছা, তো এখন যেটা করবো এটাকে একটা গ্রেডিয়ান ইউজ করি। গ্রেডিয়ান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়ান, আরেকটা হচ্ছে রেডিয়াস। তো লিনিয়ার হচ্ছে এই যে এরকম, এইভাবে থেকে এইভাবে হয়। যদিও এখানে আমাদের রেডিয়াসটা নাই, তাই আমরা এখান থেকে গ্রেডিয়ান অপশনে ক্লিক করব। তাহলে আমাদের কাছে এখানে দুইটা অপশন চলে আসবে, লিনিয়ার অ্যান্ড রেডিয়াল। রেডিয়াল হচ্ছে মধ্যেখান থেকে মানে গোল সার্কেল হবে, আর লিনিয়ার হচ্ছে একটা সাইড দিয়ে হবে। আমরা আমাদের মতো করে কালার নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে দরকার নেই এখন এখানে। এরপর চলে যায় হচ্ছে এফ, এরপর এটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে চলে যাই। অবজেক্টে যাওয়ার পর ট্রান্সফারে চলে যাব, ট্রান্সফরমারে গিয়ে ট্রান্সফরমার ইচ। হ্যাঁ, ট্রান্সফরমার ইচে গেলে আমরা যে জিনিসটা দেখতে পারবো, এটা একটা অপশন চলে আসবে এখান থেকে, হরিজন্টাল, ভার্টিক্যাল, মুভ হরিজন্টাল কত পয়েন্টে মুভ হবে, সরবে, এবং এটা হচ্ছে রোটেট কত অ্যাঙ্গেলে রোটেট হবে। আমি যদি দেখি যে আমাদের এরকম ছিল, তারপর এটাকে এইভাবে হচ্ছে। তো ন্যাচারালি এখানে আমি যেভাবে, এখানে যদি আমি শুধু 100% রাখি তাহলে ওই 100% অনুপাতেই কপি হবে। আমরা এখানে একটা কাজ করি, মেন ছিল 100% অ্যান্ড 100%, অ্যান্ড দেন প্রিভিউতে দেখছি যে এরকমই আছে। কিন্তু যদি আমরা এখানে 90% করে দিই এবং এটা 90% করে দিই, আর এখানে 0 ডিগ্রি, তো এখানে সরি, এখানে 0 হবে। 90% করে দিই, আর এখানে যদি আমরা 25 করে দিই, আর এখান থেকে কপি করি, দেখবেন যে একটা কপি হয়েছে। এখন এই যে কপিটা হয়েছে, এই কপিটাকে সিলেক্ট করে আমরা এটাকে যদি বারবার রিপিট করি, এই একই অনুপাতে রিপিট হবে। দেখেন ট্রান্সফরমার, এবার আর বারবার করতে হবে না, ট্রান্সফরমার এগেন। এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। তো আমি আশা রাখবো যে আজকেও আপনারা নিচে অবশ্যই কুইজটাকে দেবেন। আমি যেটা শেষের দিকে বলবো সেগুলো অবশ্যই আপনারা কুইজে অংশগ্রহণ করবেন। তো আমি এই মুহূর্তে ট্রান্সফরমার এগেন মানে এই জিনিসটা যেই অনুপাতে করেছি এটাই আবার পুনরানুপাতে করব। তো ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, একটা নতুন লুক চলে আসছে, রাইট? একটা নতুন কিছু। তো এই এই যে জিনিসটা, এটা আমরা একভাবে করতে পারলাম। আরও অনেক ওয়ে করা যায়, আসলে আমি জাস্ট আপনাদেরকে ওয়ে দেখাচ্ছি, বাকিটা করবেন হচ্ছে আপনারা। এবার দেখে আরেকভাবে। এবার পলিগন টুল নিলাম, নিয়ে এটাকে একটু কন্ট্রোল প্রেস করি। এটাতে কন্ট্রোল প্রেস করলে কোনো কিছু হয় না, আমি হয়তো বা এইরকম রাখি। ওকে, রাখার পর এবারে কালারটাকে আমি অন্য কোনো কালার নিই, গ্রেডিয়ানে যাই, যাওয়ার পর গ্রেডিয়ান অপশন, আমাদের রেডিয়ালে যাই, রেডিয়ালে গিয়ে এখানে আমরা গ্রিন দিয়ে দিই। ওকে, আর ওয়াইডের জায়গাটা আমরা ওয়াইডের জায়গা এখান থেকে একটু দিই। আচ্ছা, একটু রিচ হোক। ওকে, গুড। এখন যেটা করব, এটাকে সেম ওয়েতে আবার আমরা একটা নতুন লুক করি। এবার চলে যায় হচ্ছে অবজেক্ট, ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার ইচ, অ্যান্ড দেন 90% আমি চাইলে আরও কমাতে পারি। 25 দিয়ে আমি যদি 50% করতে চাই, 50 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে চাই, সেটাও করতে চাই। আমরা এখান থেকে পয়েন্ট অফ ভিউ করতে পারি। যেহেতু আমরা এখন মিডিল থেকে দেখাচ্ছি, তাই মিডিল থেকে দেখছি। যদি আমি চিন্তা করি এখান থেকে হবে, এই পয়েন্ট থেকে হবে, এই পয়েন্ট হবে, তো আমি মিডিলেই রাখি। ওকে প্রেস করি, একটা প্রেস হলো, মানে মেন যেটা ছিল সেটা ছিল এরকম, অ্যান্ড দেন এটা তারপর এইরকম হলো।
তো আমি এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিই, দেখি আমি যেহেতু এটাকে সরিয়েছিলাম, এবার যেহেতু এটা হয়েছে, এবার আবার যেহেতু পুনরাবৃত্তি হবে, তাহলে কন্ট্রোল ডি আচ্ছা কন্ট্রোল ডি এখন হবে না, তার কারণ হচ্ছে আমরা লাস্ট যেহেতু আমরা একটা জিনিস চেঞ্জ করেছিলাম ওইটাই ও রিপিট করছে। তার মানে আপনারা বুঝতে পারছেন, আমরা যদি কোনো কাজ পুনরায় রিপিট করতে চাই কন্ট্রোল ডি করলে হয়ে যাবে। তাহলে আমরা আবার আসি এখান থেকে অবজেক্ট ট্রান্সফর্মার ইচ, অ্যান্ড দেন বাকি সব জিনিস ঠিক আছে 90 এবার এটাই 80 দিই, 80/80 দিই, অ্যান্ড এবারে 20% দিই, 20 ডিগ্রি, অ্যান্ড দেন ওকে কপি, অ্যান্ড দেন কন্ট্রোল ডি। সো একটা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আমি আশা রাখি যে আপনারা এই ভিডিও দেখে বুঝছেন, আর তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করেন। এবার আমি আরেকটা কাজ করি, হলো আমি আমার মতো করে এইভাবে নিলাম, নেওয়ার পরে এখান থেকে এই পয়েন্টগুলোকে মুভ করে দেব। এবার যেটা করব হচ্ছে এটাকে সেম অনুপাতে অবজেক্টে যাই, ট্রান্সফর্মার, এখান থেকে আমরা যদি চাই রোটেট করতেও চাই, রোটেট করেও আমি যদি এখান থেকে ধরেন 25 না দিয়ে 10 ডিগ্রি দিলাম এবং কপি করে দিলাম, তাহলে দেখবেন এটাও হচ্ছে কন্ট্রোল ডি হতেই আছে। সো অনেক কিছু করা পসিবল যদি আপনি আপনার টুলসের নলেজ ভালো থাকে। তো আমরাও এইভাবে এইগুলাকে ক্রিয়েট করেছি। এখন আমি আশা রাখবো যে আপনারা কত ভালো করে আমাদের গ্রুপে, আমাদের একটা ডিজাইন গ্রুপ আছে, আমাদের গ্রুপে যদি আপনি অ্যাক্টিভ হতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি যদি আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চান সেখানেও আমাদের লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই আমাদের এই মানে আমাদের গ্রুপের সাথে অ্যাক্টিভ হন এবং আপনি আপনার কাজ এবং আপনি আপনার ডিজাইন আমাদের গ্রুপে আপলোড করেন। এভরি ফ্রাইডে আমি চেষ্টা করব আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার এবং আপনাদের যে ভুলগুলো আছে সেগুলোকে সংশোধন করার। নিজেও এই গ্রুপে জয়েন্ট হন এবং সাথে আপনার যারা পরিচিত আছে, যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছে তাদেরকে ইনভাইট করেন। আমি চাই একটা বিগ কমিউনিটি হোক যেখানে একজন আরেকজনকে হেল্প করুক। আমি একা একটা সব কিছুই করতে পারবো না, তাই সবার অবশ্যই একটা সাপোর্ট দরকার। তো সবাই ভালো থাকেন। আর আজকের কুইজটা হচ্ছে ট্রান্সফর্মের রিপিট করার জন্য, কোনো সাবজেক্ট যদি রিপিট করার জন্য কি শর্টকাট কী আছে। আমি আশা রাখি যে আপনারা অবশ্যই এটা মেনশন করবেন এবং যারা ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই করবেন, না যারা দেখবেন না তারা তো কিছু করার নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন, লাইক দিতে ভুলবেন না। লাইক দিতে যদি ভুলে যান তাহলে আমি খুব কষ্ট পাবো, তার মানে মনে করবো যে আমি আপনার ভিডিও দেখিনি। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।